আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই এখন পর্যন্ত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি। বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি পরীক্ষা দিছো, কিন্তু কোথাও তোমার মেরিট আসেনি বা কোথাও তোমার চান্স পাওয়ার মতো পজিশন এখন পর্যন্ত হয়নি। তো অনেকের মনের অবস্থা এমন হয়ে গেছে যে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে চান্স পেতে পারো এই বিশ্বাসটাই মনের মধ্যে নাই। তোমরা হাল ছেড়ে দিছো যে যা হওয়ার হোক, আমার দ্বারা তো আর সম্ভব না। তো ভাই, আমি তোমাকেই বলছি, তুমি যদি আজকের এই ভিডিওটা দেখে আমি যা যা বলবো এইটা মেনে চলতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি ভাইয়া, পাবলিক ইউনিভার্সিটির এই গুচ্ছের একটা সিট তোমার হবেই হবে ইনশাআল্লাহ। তো ভাইয়া, প্রথমে আমি একটা কথা বলবো, যেই কথা তোমাকে এখন পর্যন্ত কেউ বলে নাই। তো মনে রাখবা, তুমি সামনের গুচ্ছে চান্স পাবা কি পাবা না, এইটা ডিপেন্ড করে বায়োলজি আর কেমিস্ট্রির উপরে। কি বলছি ভাইয়া, আবারও বলি, তুমি গুচ্ছে চান্স পাবা কি পাবা না এটা ডিপেন্ড করে বায়োলজি এবং কেমিস্ট্রির উপরে। এই বায়োলজি আর কেমিস্ট্রিতে টোটাল নাম্বার হচ্ছে ভাই কত, 50। এই বায়োলজি কেমিস্ট্রিতে টোটাল নাম্বার হচ্ছে 50। এই 50-এ কেউ যদি 40 তুলতে পারে তাহলে কিন্তু তার চান্স এই বায়োলজি আর কেমিস্ট্রি থেকেই অনেকটা হয়ে যায়। আর 5-10 জাস্ট অন্য দুইটা সাবজেক্ট মিলিয়ে পেলেই হয় 50-এর ভিতরে। তো ভাইয়া, এই 50-এর তুমি যদি 40 তুলতে পারো, আর ফিজিক্স আর ম্যাথ যেটা আছে, ম্যাথের পরিবর্তে যদি কেউ বাংলা ইংলিশ দেখাও তো সেক্ষেত্রে আলাদা ব্যাপার। তো ফিজিক্স আর ম্যাথ অথবা বাংলা ইংলিশ, ওই তিনটে সাবজেক্ট বা ওই দুইটা সাবজেক্ট মিলেই তুমি 50-এর ভিতরে কি 5 থেকে 10 মার্ক তুলতে পারবা না? অবশ্যই পারো ভাইয়া। তো তুমি যদি ফিজিক্সে আর বাংলায় 10 আর বায়োলজি আর কেমিস্ট্রি মিলিয়ে 40 তুলতে পারো টোটাল, তাহলে ভাইয়া তুমি গুচ্ছে একটা ভালো পজিশনে তুমি চান্স পেতে পারবে ইনশাল্লাহ। তো এই কেমিস্ট্রি আর বায়োলজিতে কিভাবে কোথা থেকে পড়লে তুমি 40 তুলতে পারবা, আমি আবারও বলছি ভাইয়া, মেইন বুক। কি পড়তে হবে? মেইন বুক। শুধুমাত্র মেইন বুক? মেইন বুক তো সবার কাছেই আছে, তাহলে সবাই কেন চান্স পায় না ভাইয়া? মেইন বুক, এবং সেটা হবে দাগানো মেইন বুক। তো তোমার এখন ফরজ কাজ হচ্ছে ভাইয়া, তুমি দাগানো মেইন বুক কালেক্ট করো। এই বায়োলজি আর কেমিস্ট্রির উপরে তুমি দাগানো মেইন বুকের পিডিএফটা কালেক্ট করো। কোথাকার পিডিএফ? বায়োলজি কেমিস্ট্রির মেডিকেল স্ট্যান্ডার্ড দাগানো পিডিএফ। এই পিডিএফ কোথায় পাবা? বিভিন্ন সোর্স থেকে তুমি কালেক্ট করতে পারো। যদি না পারো তাহলে আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। ঠিক আছে ভাইয়া, 01787777599 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি তোমাকে সুন্দরভাবে পিডিএফ কয়টা দিয়ে দিতে পারবো, এবং বিনিময়ে তোমার 1-150 টাকার মতো লাগতে পারে হাইয়েস্ট। ঠিক আছে ভাইয়া, তো অফারে দেখা গেছে 100 টাকার ভিতরে আমি দিয়ে দেবো। তো এই দাগানো পিডিএফ থেকে তুমি যদি খুব সুন্দরভাবে এই বায়োলজি কেমিস্ট্রিটা গুছিয়ে ফেলতে পারো, পড়তে পারো পিডিএফ থেকে, আমি তোকে এনশিওর করতেছি ভাইয়া, 90% প্লাস নাম্বার বায়োলজি কেমিস্ট্রির ওই দাগানো লাইন থেকে কমন পড়বে। প্লাস অনুশীলনী টুকটাক এমসিকিউ সলভ করতে হবে। তো তোমার এখন থেকে মানে মেইন কাজ হচ্ছে এই কেমিস্ট্রি আর বায়োলজি কিভাবে তুমি ভালোভাবে প্রিপারেশন নিয়ে হলে বসবে এবং খুব দ্রুত অ্যান্সার করে ফেলবে, সেটির উপর ডিপেন্ড করতেছে তোমার চান্স পাওয়া না পাওয়া। তো বায়োলজি কেমিস্ট্রি ভাইয়া, আবারও আমি বারবার বলতেছি, বায়োলজি কেমিস্ট্রি তুমি একদম মানে 100-100 প্রিপারেশন নাও। এই দুইটা সাবজেক্টের প্রিপারেশনে যদি কোনো ঘাটতি না থাকে তাহলে তুমি গুচ্ছে ভালো একটা পজিশনে চান্স পেতে পারবে। অন্য সাবজেক্ট যদি খুব ভালো প্রিপারেশন তোমার না থেকে থাকে তাও তুমি পারবা। এবং এই দুইটা সাবজেক্টের প্রিপারেশন নেওয়া কিন্তু খুবই ইজি। তোমার কাজ হচ্ছে মেইন বুক পড়া প্লাস টুকটাক কোশ্চেন সলভ করা। ওই দাগানো পিডিএফ থেকে তুমি পড়বা, প্লাস ওই চ্যাপ্টারে ইউনিভার্সিটি থেকে যে কোয়েশ্চেনগুলো হয় বা কেমিস্ট্রির ক্ষেত্রে যে অনুশীলনীর শেষে কোয়েশ্চেন আছে ওইগুলো সলভ করবা। মোর দ্যান এনাফ। এইটা জাস্ট ভাই এই কদিন মেনটেন করো, ইনশাল্লাহ পাবলিক ইউনিভার্সিটির একটা সিট তোমার হবেই হবে ইনশাল্লাহ।